আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ারদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো ব্রেক ফেল হলে কিভাবে গাড়ি দাঁড়া করাবেন। আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে গাড়ি দাঁড়া করাতে হয় 10 সেকেন্ডে। সেই ভিডিওটা আপনাকে দেখিয়েছিলাম প্র্যাকটিক্যালে। এখন আপনাদেরকে গাড়ি বন্ধ থাকা অবস্থায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে গাড়ি আমি থামিয়েছিলাম। আপনারা সেই ভিডিওতে ক্লিয়ারলি আপনারা দেখতে পারেন নাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গাড়িটা আমি দাঁড়া করছিলাম। তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করে দেবেন। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও। এই যে দেখেন, আপনারা যখন গাড়ি 60-70 স্পিডে থাকবে, ঠিক আছে, বাংলাদেশে হাই স্পিড হচ্ছে 80, লং রোডে হাই স্পিড হচ্ছে 80-80-র উপরে গাড়ি চালানো নিষেধ একেবারে। তো আপনারা যখন স্পিড থাকবে 60-70, তখন আপনাদের মনে করবেন আপনাদের ব্রেক ফেল আছে, ব্রেকে আপনাদের কাজ করতেছে না। এই অবস্থা করবেন কি, এই যে আপনারা স্টিয়ারিং বেশি বেশি ঘুরাবেন না, ঠান্ডা মাথা থাকবে, মাথা মন মস্তিষ্ক একেবারে ঠান্ডা রাখবেন। আপনারা ঠান্ডা রেখে সামনের দিকে আপনারা খেয়াল করবেন যে সামনে কোনো গাড়ি আছে কিনা। সামনে যদি কোনো গাড়ি থাকে তারপরেও সেই গাড়িটারে মানে কাটানোর চেষ্টা করবেন, মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় একেবারে গাড়ি চালাবেন। তারপর স্টিয়ারিং মানে করবেন না, বেশি ঘোরাফেরা করবেন না, সোজা রাখবেন। আপনাদের প্রথম কাজ হচ্ছে 4 সিগন্যাল চালু করা। গাড়ির যেটা আছে ইন্ডিকেটর, যেটা আছে সামনে 2টা আছে লাইট, পিছনে 2টা লাইট আছে, এই 2টা লাইট আগে চালু করতে হবে। এই যে সুইচ আছে এখানে, এই সুইচটা টিপ দিলেই বিভিন্ন গাড়িতে বিভিন্ন জায়গায় সুইচ থাকতে পারে, এই সুইচটা আগে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে যখন 2 সাইডের লাইট সামনের 2টা পিছনের 2টা যখন জ্বলবে, তখন পিছনে গাড়িগুলো বুঝতে পারবে যে সামনে গাড়িতে যে কোনো একটা সমস্যা হয়েছে, সেই গাড়িটারে কাটাই চলে যায়। এখন যখন আপনাদের ব্রেক ফেল হবে তখন কি করবেন, মাথা ঠান্ডা রেখে স্টিয়ারিং সোজা রাখবেন। সোজা রাখার পরে আমি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। আপনাদের গাড়ি যখন হাই স্পিডে থাকবে তখন আপনারা এই যে ব্রেকে চাপ দিবেন না, ব্রেকে তো চাপ দিলে আপনার ব্রেক তো কাজ করেই না, ঠিক আছে। আর আর এই যে অ্যাক্সেলেটর, এইটাও চাপ দিবেন না, চাপ দিলে তো গাড়ি স্পিড আরও বাড়বে। এই অবস্থায় আপনি কি করবেন, স্টিয়ারিং না ঘুরিয়ে ওই অ্যাক্সেলেটর চাপ না দিয়ে এই যে আপনি এইটা তো তখন থাকবে যে এই যে ডিতে থাকবে, তখন থাকবে আমার গিয়ার ডিতে থাকবে। তখন আপনি কিতে আনবেন, এই যে নিচে 2 লেখা আছে, 2 বা L, 2তে আনবেন। আপনি প্রথম স্পিড মানে গাড়ির স্পিড কমানোর জন্য 2তে আনবেন। এই যে চাপ দিয়ে 2তে আনবেন। 2তে আনার পরে গাড়ির স্পিড, ঠিক আছে, 50 থাকলে 25-এ চলে আসবে, 60 থাকলে 30-এ চলে আসবে, 70-এ থাকলে 35-40-এ চলে আসবে আপনার স্পিড। তারপর আবার করবেন 2তে নামিয়ে আনবেন এলে যখন আনবেন তখন আপনার গাড়িটা পিছন দিকে এমনভাবে টেনে ধরবে যাতে আপনার গাড়িতে মনে করবে যে আপনার গাড়ি প্রচুর ভার হয়ে গেছে। তখন দেখবেন কি আপনার গাড়ি একেবারে ভালো চলবে। তখন আপনার স্পিড থাকবে 5-10-এর ভিতর। যখন 10-এ নামবে স্পিড আপনার, তখন এই যে হ্যান্ড ব্রেক, কিছু কিছু গাড়ির হ্যান্ড ব্রেক থাকে হাতে এই জায়গায় থাকে, ঠিক আছে। কিছু কিছু গাড়ির হ্যান্ড ব্রেক নিচে থাকে, যেমন এইটা আমার হ্যান্ড ব্রেক, এটা আমার এখন পুশ করা আছে। পুশ না করলে আমার এই যে এই হ্যান্ড ব্রেক থাকবে। তখন এই হ্যান্ড ব্রেকটা আপনি আস্তে আস্তে চাপ দিবেন, চাপ দিয়ে আস্তে আস্তে চাপ দেবেন। প্রথম এক গাড়ি আনবেন, প্রথমে একবার চাপ দিলে টাস করে একটা আওয়াজ হবে। একসাথে জোরে চাপ দিবেন না, জোরে চাপ দিলে একবারে গাড়ি পিছনের থেকে ঘুরে যেতে পারে। তাই প্রথম এক গাড় দিবেন, পরে আরেক গাড় দিবেন। এরকম করতে করতে আপনার গাড়ি এক সাইডে গিয়ে বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আপনার বন্ধ হয়ে যাওয়ার পরে তখন কি করবেন, আপনার গিয়ার আসছিল এলে দিয়ে আপনি গাড়িটা বন্ধ করে দিয়েছেন, গাড়ি দাঁড়া করেছেন। এখন
পুশ বাটনে চাপ দিয়ে সরাসরি পিতে নিয়ে আসবেন, মানে হচ্ছে গাড়ি পার্কিং। এই অবস্থায় আপনি গাড়ি বন্ধ করে দিবেন, শেষ। যখন গাড়ি ব্রেক ফেল হবে তখন আপনারা চাবি দিয়ে স্টার্ট বন্ধ করবেন না। স্টার্ট বন্ধ করলে আপনাদের হ্যান্ড ব্রেকে কাজ করবে, কিন্তু আপনার ব্রেকে তো কাজই করে না, আপনার গিয়ারও শিফট করতে পারবেন না। তাই আপনারা সুইচ চাবি দিয়ে বন্ধ করে দিবেন না। বন্ধ করে দিলে আপনারা কোনো কিছু করতে পারবেন না। তাই চাবি অন রাখা অবস্থায়, স্টার্ট অন রাখা অবস্থায়, গাড়ি চলন্ত অবস্থায় আপনারা গিয়ার শিফট করলে আপনাদের গাড়ি একেবারে স্লো হয়ে যাবে। আমি এই ভিডিওটা আপনাদের গত আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে আবার দেখে আসতে পারবেন। সেটা হচ্ছে প্র্যাকটিক্যালে কীভাবে গাড়ি বন্ধ করতে হয়। আর সেই ভিডিওটা দেখে আমাকে অনেকে কমেন্ট করছিল যে আমি আপনার ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই, আপনি আবার দিবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়েছি প্র্যাকটিক্যালি, তো আগে দেখিয়েছিলাম, এখন আপনাদেরকে মোটামুটি বন্ধ থাকা অবস্থায় গাড়িটা এখন বুঝাইছি। আর যারা ম্যানুয়াল গাড়ি চালান তাদের গিয়ার যখন থাকবে 5-এ বা 4-এ যখন থাকবে গিয়ারে, তখন আপনারা কি করবেন, আস্তে আস্তে গিয়ার কমাবেন। ক্লাচ চাপ দিয়ে, তারপরে মনে করেন 5-এ আছে, 5-এ স্পিড থাকে কত, 70, 80, 90, 100, 5-এ স্পিড। 5 থেকে আনবেন 4-এ, মানে ক্লাচ চাপ দিয়ে 4-এ আনবেন, তখন একটু কমবে। তারপরে ক্লাচ চাপ দিয়ে আবার 3-এ আনবেন, তখন আর একটু কমবে। এরকম করতে করতে 1-এ আনবেন। 1-এ আনার পরে দেখবেন কি আপনার গাড়ি একেবারে স্লো হয়ে গেছে। তখন আস্তে এক সাইডে নিয়ে হ্যান্ড ব্রেক চাপ দিয়ে গাড়ি বন্ধ করে দিবেন। আমি আপনাদের ভিডিওতে বলতেছি এরকমভাবে যে আপনারা যখন গাড়ি বন্ধ করতে চান, যখন ব্রেক ফেল হবে, তখন আপনাদের কাজ বেশি না, বড় জোর 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আপনি গাড়ি বন্ধ করতে পারবেন। এখন আমার ভিডিওটা অনেক বড় হচ্ছে, তার মানে আপনারা মনে করেন না যে গাড়ি বন্ধ করতে আপনাদের 10 মিনিট 15 মিনিট লাগবে না। আপনাদের গাড়ি এই সিস্টেমে যদি আপনারা গাড়ি বন্ধ করেন, তাহলে আপনাদের গাড়ি বন্ধ করতে বড় জোর 10 সেকেন্ড লাগবে, তার বেশি লাগবে না। আর আপনারা যখন গিয়ার চেঞ্জ করবেন, তখন আপনারা আস্তে আস্তে, মনে করেন এখন 5-এ আছে, 4-এ আনবেন 1-2 সেকেন্ড পরে, আবার 1-2 সেকেন্ড পরে আবার 3-এ আনবেন। সেম অটো গাড়ি সিস্টেম এই একই রকম সিস্টেম, যে আপনারা যখন গিয়ার চেঞ্জ করবেন 1-2 সেকেন্ড পরে আবার চেঞ্জ করবেন। সাথে সাথে আনবেন না, সাথে সাথে আনলে গাড়ি পিছন থেকে গাড়ি পল্টি খেতে পারে, কারণ আপনার স্পিড হাই স্পিড। আপনার হাই স্পিড, এখন পিছনের চাকা যদি আপনার টেনে ধরে, তাহলে আপনার গাড়ি হয় ঘুরে যাবে, না হলে পল্টি খাবে। তাই আস্তে আস্তে গিয়ার চেঞ্জ করবেন, তাড়াতাড়ি না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে যদি কারো বিন্দু পরিমাণ উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল বাটন বাজিয়ে দিবেন। আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা জানে না, নতুন বা পুরান ড্রাইভার অনেকেই আছে যে এই সব সিস্টেম জানে না, তাই সবার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আপনারা, যেমন আগের ভিডিওটা আমার ক্লিয়ারলি বুঝতে পারবেন না, আপনারা বুঝতে পারেন না, অনেকে আমাকে কমেন্ট করছে বা আমাকে পার্সোনালি ফোন দিয়ে আমাকে বলছে যে ভাই আপনার ভিডিওটা ক্লিয়ারলি আমরা বুঝতে পারিনি, তাই আবার দিলাম ভিডিওটা। আপনারা যদি দেখতে চান, তাহলে আমি কোনো একটা হাই রোডে গেলে, বা আপনারা যদি দেখতে চান, তাহলে আমি লং ড্রাইভে গেলে, তখন আপনাদের প্রয়োজনে আবার ভিডিওটা দিব ক্লিয়ারলি বোঝানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।